আসসালামু আলাইকুম। আমি আবেগে আপ্লুত হই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শব্দটা আমার কানে পৌঁছায়। কেন আবেগে আপ্লুত হই? কারণ আমার এই জীবনে সত্যি কথা আমি গার্ডিয়ান লিস্ট ছাড়া চলেছি। একদম প্রাইমারি থেকে মাস্টার্স ফাইনাল পর্যন্ত কখনোই আমার প্রোগ্রেস রিপোর্টে আব্বার সিগনেচার করি নাই বা দেখার সময়ও পাই নাই। লাস্টে জিজ্ঞেস করছে আমি বলছি। সেইখানে কলেজে যখন গোপালগঞ্জ বাড়ি থেকে যখন পড়ার জন্য রেসিডেন্সিয়ালে কেন আব্বা ভর্তি করলো, পরে এখনও আমি উপলব্ধি করি। কারণ আমি চেয়েছিলাম ঢাকা কলেজে ভর্তি হতে। পলিটিক্স করব। সত্যি কথা একদম মনের থেকে। কিন্তু না, বলো তুমি রেসিডেন্সিয়ালে ভর্তি হও। ভর্তি হলাম। কোনোদিন আমার কাছে কোনো গার্ডিয়ান আসেনি। গার্ডিয়ান লিস্ট ছাড়াই আমি চলছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমি অ্যাডমিশন টেস্টের আগে হলে উঠে গেছি। অ্যাডমিশন টেস্টের আগে হলে উঠে গেছি ১৪ হলে। ইউনিভার্সিটিতে আমার বন্ধু-বান্ধব যারা স্ট্যান্ড করা, এখন তোমরা বুঝবা না বা আপনারা আমার বয়সী যারা সিনিয়র যারা বুঝবেন, যারা প্লেস করা এসএসসি ইন্টারে, এসসি যারা প্লেস করছে ইন্টারে যে ঢাকা কলেজে ভর্তি হয়ে সেকেন্ড ডিভিশন পাইছে। কেন পাইছে? কেন পেয়েছে? অবাধ স্বাধীনতা, গার্ডিয়ানলেস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধু-বান্ধব যারা যে ব্রিলিয়ান্ট, নাম ধরে বলি, শিবলি, মোশাররফ, আফজাল, এদের ব্যাকগ্রাউন্ড কি, এদের এসএসসি রেজাল্ট কি, এদের ইন্টার রেজাল্ট কি, এদের ইউনিভার্সিটি রেজাল্ট কি, সব ফার্স্ট ক্লাস। তো অবাধ স্বাধীনতার জায়গায়, সেই জায়গা আমি সক্রিয়ভাবে রাজনীতি করছি, নেশা করছি, প্রেম করছি, ফার্স্ট ক্লাস নিয়ে বেরোইছি। রাজনীতি যারা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়তে কয়জন সার্টিফিকেট নিয়ে বেরোইছে বলতে পারবেন? কেন সার্টিফিকেট নিয়ে বেরোতে পারি নাই? আমরা কিন্তু অনেকে জানি না। আমি নেগেটিভ সাইডটায় পড়লাম, পজিটিভ সাইডে এবার আসি। আপনারা কি জানেন বাংলাদেশের সবচেয়ে চিপ, সস্তায় খরচের দিক দিয়ে ইউনিভার্সিটির নামটা কি? কেউ বলতে পারবেন না। কষ্ট লাগে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমি বলে দিই আমার খ ইউনিটে আমার সিরিয়াল 1212। আমি কোনো ইউনিভার্সিটিতে আর অ্যাডমিশনই দিইনি। ঢাকা ইউনিভার্সিটিতে না পড়তে পারি। কেন না পড়তে পারি? আরে চিটাগাং ইউনিভার্সিটি পড়ে চাকরির জন্য ঢাকা আসে, ট্রিটমেন্টের জন্য সবাই ঢাকা আসে। সবাই যদি ঢাকা আসে তাহলে আমি সেই ঢাকা ইউনিভার্সিটি যদি আমি না পড়তে পারি, আমি বাড়ি চলে যাবো। এক্স্যাক্ট। আমি মিথ্যে কথা বলি না। তো আমার 1212 সিরিয়াল হয়েছিল। তো যখন অ্যাডমিশনের পরে ভাইবা ঠিক না, ওই সাবজেক্ট চয়েস হয়, তো 4টা সাবজেক্ট চয়েস দিতে হয়। বাট হল চয়েসটা দেওয়ার সুযোগ থাকে না, ওটা অটোমেটিক হয়ে যায়। যাই হোক, তো সাবজেক্ট চয়েসের জায়গায় সাইড ডিজাইন আমি একটা লিখছি, জিওগ্রাফি, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান। তো আমাকে ডিন ম্যাডাম জিজ্ঞেস করলো, তুমি যে একটা সাবজেক্ট লেখছো আর 3টে ফাঁকা রাখছো, তুমি যদি না পাও তো তোমার তো অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। আমি ম্যাডাম এটা যদি না পাই আমি পড়বই না। কারণ আমি জানি 1212 সিরিয়ালে লও পাওয়া যায় না, ইংলিশও পাওয়া যাবে না, সোসিওলজিও পাওয়া যাবে না, পলিটিক্যাল সায়েন্সও পাওয়া যায় না, ইন্টারন্যাশনাল রিলেশনও পাওয়া যাবে না, ভূগোল পাওয়া যাবে। আর ভূগোল কেন? মজার ব্যাপার, আমি একমাত্র সাবজেক্ট ইন্টারমিডিয়েটে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, আমি আমাকে অনেক সাররা গালাগালি করে, আফসোস করে আমার জন্য এবার রেসিডেন্সিয়াল প্লেস করতে পারিনি। কারণ অবাধ স্বাধীনতা কি নষ্ট করছিল আমাকে আমি জানি। ভূগোল প্রথম পত্রে ৮০ পাইছি, ভূগোল দ্বিতীয় পত্রে আমি ৮০ পাইছি। এক কম পাইনি, এক বেশি পাইনি। অথচ কম্পিউটার সায়েন্সের ৯০, ৯৮ পাওয়া যায়, ৮০ পাইনি। অ্যাকাউন্টিং সাবজেক্ট ছিল আমার ইন্টারমিডিয়েট, ৮০, ৯০ পাওয়া যায়, আমি পাইনি লিটার মার্ক। যুক্তিবিদ্যায় ৮০, ৯০ পাওয়া যায়, আমি লিটার মার্ক পাইনি। ৭৪৫ আটকে গেলাম। এই আমার ইন্টারের রেজাল্ট। ঢাকা ইউনিভার্সিটি সস্তা। কেন সস্তা? গরিব ঘরের, খেটে খাওয়া, কৃষক, বড়লোক, সব সবচেয়ে বেশি এই ইউনিভার্সিটির সুযোগ ছিল। সুযোগ ছিল বলতে এখনও আছে। বাট প্রাইভেট ইউনিভার্সিটির উত্থান আমাদের পরে। আমাদের সময় প্রাইভেট ইউনিভার্সিটি কোনো ইউনিভার্সিটি ছিলই না। প্রাইভেট জব বলতে কিছুই ছিল না।
সর্বোচ্চ টিউশনির ব্যবস্থা ছিল। কিন্তু এখন প্রাইভেট ইউনিভার্সিটির উত্থান, ঢাকা ইউনিভার্সিটি অতলে হারিয়ে গেছে। প্রাচ্যের অক্সফোর্ড বলতে শব্দ, প্রাচ্যের অক্সফোর্ড বলতে কী বোঝায়? কষ্ট লাগে যখন র্যাঙ্কিংয়ে দেখি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়। তখন নিজেই চিন্তা করলাম, সিনেট মেম্বারদের 30 বছরের ডাটা নিলাম। আল্লাহ, কারা এরা? এরা কারা? এদের ব্যাকগ্রাউন্ড কি? আমারই তো ভাই বেরাদার, আমার বড় ভাই আছে অনেকেই, কীভাবে নির্বাচন করে আইছে, কী না হয়েছে আমি জানি সব। বাংলার সর্বোচ্চ বিদ্যাপীঠ, ছাত্ররা শিক্ষক রাজনীতিরা এখানে থাকা উচিত না, কোনো অবস্থাতেই না। একটা প্রথম ইউনিভার্সিটিটা নষ্ট হয়েছে শিক্ষক রাজনীতির জন্য। শিক্ষকের মন মানসিকতা, শিক্ষা দেওয়ার মানসিকতা থাকে না, কারণ টিচার হওয়ার পরে বিদেশে চলে যাচ্ছে। টিচার হওয়ার পরে সব প্রাইভেট ইউনিভার্সিটি যা ক্লাস ঠিক মতো নেয়, ঢাকা ইউনিভার্সিটি ক্লাসের সময় আসে না। আর আমি ফার্স্ট ইয়ার টু মাস্টার্স কোনো দিন কলেজে এট হইনি। কলেজে মানে যে কয় পার্সেন্ট ক্লাস করলে পরীক্ষায় দেওয়া যায়, তো আবার সেই কয় পার্সেন্ট আমি কোনোদিন ক্লাসই করিনি। তাহলে আমি পরীক্ষা দিচ্ছি কীভাবে? আবার জরিমানা সিস্টেম ছিল, জরিমানা দিয়ে পরীক্ষা দিচ্ছি। ঢাকা ইউনিভার্সিটিতে একটা জিনিস আমি দেখছি, থার্ড ক্লাস আর ফার্স্ট ক্লাস পাওয়া কষ্ট, 2 নম্বরই করা যায় না। এখন করা যায় কিনা জানি না, আমাদের সব 2 নম্বরই ছিল না। ফার্স্ট ক্লাস আর থার্ড ক্লাস পাওয়া কষ্ট। তো আমার ক্লোজ বান্ধবী রুম্মানি অস্ট্রেলিয়ায়, ও থার্ড ক্লাস পাইছে আর আমি ফার্স্ট ক্লাস পাইছি। কারণ আমি আমার মরিয়ে যাবো, তাও আবার ফার্স্ট ক্লাস পাইতে হবে, কারণ আমি আমার আব্বার সাথে কমিটেড ছিলাম। যখন আমি ফার্স্ট ইয়ারে ব্যবসার জন্য আব্বাকে বললাম, আব্বা মাস্টার্স কিন্তু 5,000 টাকা হিসেব করে সেশন বাদ দিলাম, তুমি আমার এত লাখ টাকা দাও, আমি ব্যবসা করবো। তোমার তো ব্যবসার জন্য টাকা পাঠাইনি, তুমি ব্যবসা আমার গদিতে বসো। আব্বার ঠিকাদারি ছিল, আড়তদারি ছিল, দোকান ছিল, আমি গো ধরছি, কিন্তু কোনোভাবে পারতেছি না। তখন বললো, আচ্ছা ঠিক আছে, তো এই বাংলা সিনেমায় দেখি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, আমার ফার্স্ট হওয়ার দরকার নাই, তুমি আমার এখন ফার্স্ট ক্লাসে কাগজ এনে দিবা, রাজি আছো? আমি রাজি। তখন আব্বা আমার টাকা দিল, এবং আব্বার জীবদ্দশায় ফার্স্ট ক্লাসের সার্টিফিকেটটা নিয়ে আব্বার হাতে দিয়েছিলাম। একটা কষ্ট লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়টা, আমি এখনও রাইট বেরাইতে যাই, আমার মন খারাপ থাকলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এমন কোনো জায়গা নাই ঢাকা বিশ্ববিদ্যালয়। কয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জনালে ছাদে উঠছে? কার্জনালে ছাদে ওঠার কোনো ব্যবস্থা আছে? কোথায় না হাল চাষ দিছি, কিন্তু ইললিগেল, অবৈধভাবে। যে লোকালে থাকছি, ইব্রাহিম ভাই এখনও মনে দোকানদার আছে, যে জিজ্ঞেস করতে পারেন, সুজন নামে কেউ চেনেন? যে লোকালে সারা জীবন থাকছে, রাজনীতিও করছে, ফাও খাইছে কিনা কোনো কেউ বলতে পারবে? কষ্ট লাগে যে ঢাকা বিশ্ববিদ্যালয় গুড়া। গোলাম মাওলানা, আমি আপনার কাছে শুনলাম আর কি আপনার কথাগুলো যাবা, যাই হোক, এনিওয়ে আর না বলি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সত্যি কথা যে আমি এখনও যাই, রাইট বেরাইতের দিন নাই, আমার মন খারাপ থাকলে বা যে কোনো সময়